নামাজ দাঁড়িয়ে পড়তে হবে। আমরা নারী পুরুষ সবাই নামাজে যে ভুলগুলো করি, মেয়েরাও করেন ছেলেরাও, সেটা হলো নামাজ আমরা দায়ী সারা পড়ি, আল্লাহর জিনিস কোনো রকমে দিয়ে আসি। শহীদ মিনারে ফুল দেন যখন, তখনও যত্ন করে দেন, দেন না? কিন্তু আল্লাহর জিনিস ঠকাঠক ঠকাঠক মেরে দিয়ে আসেন। কিন্তু জিনিসটাকে আল্লাহর না আপনার? আপনার। যে কবর পূজারী কবরে যে সেজদা দিয়ে পড়ে থাকে, সেও মহব্বতে সেজদা দেয়, সহজে ওঠে না। যে মূর্তি পূজারী প্রতিমার সামনে সেজদা দিয়ে পড়ে থাকে, সেও উঠতে চায় না, কাঁদে। আর আপনি আল্লাহর ইবাদত করেন, আল্লাহর সামনে সেজদা দিয়েছেন, আপনি শুধু ঠকাঠক ওঠেন আর নামেন, নামাজ হয় না। সূরা জানেন না, মাপ। বিসমিল্লাহ জানেন না, মাপ। সূরা ফাতিহা জানেন না, মাপ। আত্তাহিয়াতু জানেন না, মাপ। কিন্তু রুকু সেজদায় আপনি ঠকাঠক করেছেন, মাপ হবে না, কারণ ওখানে তো আপনার কোনো ওজর নেই। আল্লাহর সামনে আমরা কেন নামাজে দাঁড়াই? আল্লাহর কাছ থেকে কিছু চেয়ে নেওয়ার জন্য। কখন চাইতে হয়? আল্লাহর সামনে দাঁড়িয়ে কোরআন পড়েছি, আল্লাহর গুণ কীর্তন করেছি, আল্লাহ রুকুতে গেছি, আল্লাহর প্রশংসা করছি, এইবার সেজদায় গেছি, আল্লাহর কাছে সবচেয়ে নত হয়েছি, মহব্বতের সাথে আবেগের সাথে আল্লাহর গুণগান করব, সুবহান রাব্বিয়াল আলা, এরপরে আল্লাহর কাছে চাইব। কথাকে বুঝতে পেরেছেন? এই জন্য নারী পুরুষ কেউ যদি নামাজে রুকুতে সুন্দর করে না যায়, রুকু থেকে উঠে সুন্দর করে না দাঁড়ায়, দাঁড়িয়ে অন্তত রব্বানা লাকাল হামদ কিছু সময় দাঁড়িয়ে না থাকে, সেজদায় যায় শান্তভাবে না সেজদা করে, দুই সেজদার মাঝখানে শান্তভাবে না পড়ে বসে, তাহলে তার নামাজ হবে না। কথাকে বুঝতে পেরেছেন? কাজেই সবাই নামাজের হক আদায়ের চেষ্টা করবেন। বিশেষ করে দুই সাজদার মাঝখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা জিনিস চাইতেন। রব্বে গফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়াফু আন্নি ওয়াজবুরনি ওয়ারফানি। কথা বোঝেননি? কয় ঘন্টা লাগলো দোয়াগুলো পড়তে? 1 মিনিট লাগেনি। কি কি চাইতেন? আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দাও, আল্লাহ আমার রহমত করো, আল্লাহ আমার রিজিকে বরকত দাও, আল্লাহ আমার নিরাপত্তা শান্তি দাও, আল্লাহ আমার ক্ষয়ক্ষতিগুলো পূরণ করে দাও, আল্লাহ আমার মর্যাদা বাড়িয়ে দাও। দোয়াগুলোকে পছন্দ হলো? আর বাদ থাকলো কি কর? আমরা যে দোয়ার জন্য হুজুরের কাছে যাই, মানত করি, মাহফিল করি, কোনোটা বাদ থাকলো নাকি? বোকা। নিজের ভালো পাগলে বোঝে, কিন্তু বাঙালি বোঝে না। আচ্ছা বলেন তো, কোনটা আপনার ভালো আর কোনটা আমার ভালো? আপনার একটা বিপদ আছে। আপনি জামা গায়ে দিলেন, পায়জামা পরলেন, পকেটে টাকা নিলেন, এই পকেটে টাকা নিলেন, 1 কেজি মিষ্টি কিনলেন, ওই পাকশি দরবার শরীফে 100 কিলো দূরে গেলেন। আর একটা বিকল্প, কিছুই করলেন না, অজু করলেন, নামাজে দাঁড়ালেন, নামাজ পড়লেন, সেজদায় দোয়া করলেন, দুই সেজদার মাঝখানে দোয়া করলেন, নামাজ পড়ে দোয়া করলেন। আপনার জন্য ভালো কোনটা? কোন? আর আমার জন্য ভালো কোনটা? বাঙালি কার ভালো বোঝে তাই কোন? নিজের ভালো না পরের ভালো? বোঝেন না। এই জন্য তো বলি যে নিজের ভালো পাগলও বোঝে, কিন্তু বাঙালিতে কেন বোঝে না? আপনি দুই সেজদার মাঝখানে সোজা হওয়ার আগেই খটাস করে সেজদায় যান, কিন্তু একটু 1টা মিনিটের জন্য দিনের ভিতরে আপনি যে কয় রাকাত নামাজ পড়েন, 10 সেকেন্ড প্রত্যেক নামাজে যদি দুই সেজদার মাঝখানে একটু আল্লাহর কাছে চেয়ে নেন, আল্লাহ আমার রহমত করো, গুনাহ মাফ করো, রিজিকে বরকত দাও, আমার সুস্থতা নিরাপত্তা দাও, আল্লাহ আমার ক্ষতিপূরণ করো, মর্যাদা বাড়িয়ে দাও, ইনশাআল্লাহ দুনিয়ায় আপনার কোনো কিছু আর অভাব থাকবে না।